दिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। जिस को भी देखा है ओ उनका दीवाना है। रौज़ा के जो आका का जन्नत का वो टुकड़ा है। जोरे होबे ना सुबहानाल्लाह। नबीर रौज़ाटाई होच्छे জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। রওজা গে जो आका का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा के हुजरे में तो अम्मा के रहमत का खजाना है। दिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। दिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। मगताब हुए टुकड़े अंगुल के इशारे से। जोरे बोलूं सुबहानाल्लाह। আবু জাহাল বলছে মোহাম্মদ তুমি নবী, প্রমাণ দেখাও, প্রুফ দেখাও। কি দেখাতে হবে? আসমানের যে চন্দ্র ওটাকে দ্বিখণ্ডিত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে চাঁদ দুখণ্ড হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন থেকে প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর পারাতে বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, কিয়ামত খুব কাছে। তার মানে আল্লাহ রাসূল তার যে মুজিজা আবু জাহালকে দেখিয়েছিল, মক্কার কুফফারে কুরাইশদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। मगताब हुए टुकड़े उंगली के इशारे से। हर मौजिज़ा आला है, हर मौजिज़ा आला है। अंदाज सुहाना है। बिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। अल्लाहुम्मा। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আমি ছন্দ গাতি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে নিজের মতো সাজাই। আমি ছন্দ গাতি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে নিজের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা
মনের মতো সাজিয়ে দিও গান আমার ঘেষে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিয়রে এসে। কবুলে কার পাকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গনিশয়। কবুলে কার পাকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গনিশয়। যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে, যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দেব তার ঝাঁপের চারিপাশে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার তিনটে কথা বললাম, জুমুদুল আইন ও কসাওয়াতুল কলব ও হুব্বুদ দুনিয়া, আর একটা শেষ অবুদুল আমাল। কি বললাম? অবুদুল আমাল, দীর্ঘ আশা করা। এটা হচ্ছে খুবই খারাপ। দীর্ঘ আশা মানে দুনিয়ার জমিনে অনেকে এমন ভাবে জিন্দেগি করছে যে দুনিয়া থেকে কখনো আর মরবে না। ঠিক না বেটি? দুনিয়াদারি এমন ভাবে করছে যে আমি মনে হয় সারা জীবন চিরস্থায়ী এই দুনিয়ার জমিনেই থাকবো, কিন্তু না, দুনিয়া তো চিরস্থায়ী জায়গা। জোরে বলেন না। আমার আব্বা জানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী পাক জবানে বললেন আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতবাড়ি। এই দুনিয়ার জমিনে আখিরাতের ফসল আপনাকে সঞ্চয় করতে হবে। দুনিয়ার জমিনে আপনি বেশি বাঁচার আশা করবেন না, দুনিয়ার জমিনে আপনি চিরস্থায়ী থাকবেন এমনটা আশা করবেন না, দুনিয়ার জমিনটা আপনার সব কিছু শেষ এমনটা আশা করবেন না। কেননা দুনিয়ার জমিনে যারা দীর্ঘ আশা করেছে তারাই বরবাদ হয়েছে। আপনারা জানেন ফিরাউন, নমরুদ, সাদ্দাত, কারুনকে আমার আল্লাহ পাক, কারুনকে আল্লাহ পাক ওয়াকা সম্পত্তির মালিক বানিয়েছিল। তারা মনে ভেবেছিল দুনিয়ার জমিন থেকে আর হয়তো কোনোদিন আমাদেরকে বিদায় নিতে হবে না। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, কিন্তু দুনিয়ার জমিনে তাদের সব কিছু ফেলে রেখে আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে চলে যেতে হয়েছিল। এ নওজওয়ান তরুণেরা, এ আমার যুবক ভাইরা, আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলি, আপনারা যারা মনে করেন দুনিয়াটা আমার জন্য সব, সেই জন্য দুনিয়ার জমিনে আজকে আমি গান ফাংশন, আমি দুনিয়ার জমিনে আমি নারী নিয়ে ঘোরাঘুরি করব। যুবক ভাই, তোমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেল, তোমার মতো কত যুবক দুনিয়ার জমিন থেকে 20 বছরে বিদায় নিয়ে চলে গেল। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন কার কখন ডাক
দেবেন, কার কখন আল্লাহ পাক ডেকে নেবেন এই কথাটা কেউ বলতে পারবে না। হে আমার যুবক ভাইরা, এই জন্য আপনি যেন মনে ভাববেন না আপনার 100 বছর 150 বছর আল্লাহ হায়াত দান করবে। কেন আমার আল্লাহ পাক হায়াত মউতের মালিক। আমার আল্লাহ পাক জানেন আমার বান্দাকে কতটা হায়াত দেব, কোন তারিখে আমি আল্লাহ আমার বান্দাকে ডাক দিয়ে তুলে নেব কেউ বলতে পারবে না। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বললেন ওহুব্বুল ওবুদুল আমাল, দুনিয়ার জমিনে যারা দীর্ঘ আশা করে এই 4 শ্রেণীর ব্যক্তি হলো বড়ই খারাপির ভিতরে পড়ে আছে। এই 4 শ্রেণীর ব্যক্তিরা দুনিয়ার জমিনে কখনো কামিয়াবি হতে পারবে না। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, যে 4টি বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করেছি, এখানে অনেক মানুষ আমরা রয়েছি এই 4টি রোগ যাদের ভিতরে মজুদ আছে, ঠিক না বেঠিক জোরে বলুন। যে কোনো একটা রোগ আমাদের ভিতরে আছে। হয় কারুর দুনিয়ার মোহাব্বত আছে, না হয় কারুর দোয়া করবার সময় চোখ দিয়ে পানি বার হয় না, নচেত কারুর অন্তঃশক্ত হয়ে আছে, আবার কিছু মানুষ হয়তো দীর্ঘ আশা করছে, ঠিক না বেঠিক আছে না নাই। কিন্তু মনে রাখতে হবে বাদশাহ সেকেন্দার রুমি রহমাতুল্লাহ আলাইহি, তানাকে আল্লাহ পাক একটা দেশের সাম্রাজ্যের আল্লাহ বাদশাহ বানিয়েছিলেন। কি নাম বললাম? বাদশাহ সেকেন্দার রুমি। তিনি দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার আগে তার দেশের মানুষদেরকে ওসিয়াত করছেন, হে আমার দেশের মানুষেরা, আমি সেকেন্দার রুমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার 2টো হাত কাফনের বাইরে বার করে দেবে। কি ওসিয়াত? কাফনের বাইরে বার করে দেবে। বাদশাহ সেকেন্দার রুমি রহমাতুল্লাহ আলাইহি দেশে মানুষেরা বলেছিল, ও বাদশাহ জাহাপানা, ও বাদশাহ জাহাপানা, আপনি যদি আমার ওসিয়াত করেন, আপনার 2টো হাত যদি কাফনের বাইরে বার করে দেওয়া হয়, দেশের মানুষ আপনাকে লোভী বলবে। বাদশাহ সেকেন্দার সারা জীবন মানুষের কাছ থেকে টাকা সঞ্চয় করেছে, অর্থ সঞ্চয় করেছে, মরণের পরে এতটা লোভী তার হাত 2টো কাফনের বাইরে বার করে দেশের মানুষের কাছে অর্থ সঞ্চয় করবার জন্য হাতটা বাড়িয়ে রেখেছে। হে বাদশাহ সেকেন্দার, এমন ওসিয়াত আপনি কেন করলেন? ওই সময়তে বাদশাহ সেকেন্দার রুমি বলেছিলেন, হে দেশের মানুষেরা, আমি বাদশাহ সেকেন্দার এই কারণে ওসিয়াতটা করলাম, আমি দেশের মানুষ দিগকে জানিয়ে দিতে চাই, বার্তা দিতে চাই, আল্লাহ পাক আমাকে এত টাকার মালিক বানিয়েছেন, আল্লাহ এত ধন সম্পদের মালিক আমাকে বানিয়েছে। হে দেশের মানুষেরা, দেখো দেখো, আমি বাদশাহ সেকেন্দার মরণের পরে আমার হাত 2টো ফাঁকা নিয়ে আমি কবরে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারাও বলেন, দুনিয়ায় তো কত কোটিপতির কাফন দাফন আপনারা করেছেন, কই তার দামি গাড়িটা কবরে দেওয়া হয়? কথা বলছেন না কেন? কিচ্ছু দেওয়া হয়? তার কবরে কিছুই যাবে না। যদি একটু কোটিপতি হয়, খুব জোর হলে তার কাফনের দামটা নাই 10,000 টাকা হলো, তার বেশি তো আর কিছু নয়। তো গোলাপ পানি বলেন, আতর বলেন, কাফন দামি দিয়ে কি লাভ হবে? কথা বলছেন না কেন? ভান্ডার ফাঁকা, এক সারা জীবনে আমল নেই, একদম সুন্দর দামি কাপড় দিয়ে কাফন করে চাঙ্গা করে দোয়া করে কবরে রেখা হলো। ফারিস্তারা বলবে শুধু রাখ, শুধু রাখ। ফাসাউফা ইয়ালামুন, আল্লাহ জায়াত বলেছি, যারহুম ইয়াকুলু ওয়া তামাত্তাউ ওয়া ইলহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন, যা খুশি করেলে ফাসাউফা ইয়ালামুন, খুব শীঘ্রই জানতে পারবি। শুধু কবরে আয়, যতই দোয়া হোক, দামি কাপড় হোক, ফারিস্তারা সাইজ করে দেবে না জোরে বলে। কথা বলছেন না কেন? নাকি ওখানে কোনো মন্ত্রী মিনিস্টারের নাম দিয়ে চলবে? কথা বলছেন না কেন? যত নাম বলবেন তত বাড়ি জোরে পড়বে। ওখানে শুধু একমাত্র একটা নেতার লোক ছাড় পাবে, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, আর কোন নেতার কাজ আসবে? কথা বলছেন না কেন? যারা বলতে পারবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক, শুধু মুখ দিয়ে বলবে না, তার কাজটা সত্যি যদি প্রমাণ দেখাতে পারে ফারিস্তারা ছেড়ে দেবে, আর নালে যা কটা আছে সব কি হবে? পিসাই করে দেবে। বাপ আমার আব্বাজান ভাইজানেরা, তা আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, আপনি অনেক আমল করতে পারেন না,
অনেক ইবাদত বান্দিগি করতে পারেন না, আপনার বেশি করবার ক্ষমতা নাই। বেশি করলেই আমার আল্লাহ খুশি আর অল্প করলে খুশি না, এটা কিন্তু নাই। আল্লাহর রাসূলের বিবি আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস আপনাকে বলছি। আল্লাহ রাসূলের বিবি আম্মাজান আয়েশা বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা। আল্লাহর কাছে ওই আমলটা খুবই পছন্দনীয় যেটা প্রতিনিয়ত করা হয়, প্রতিনিয়ত করা হয়। ওয়া ইন কল্লা, সেটা যদি কমও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি প্রত্যেক দিন 50,000 রাকাত নফল নামাজ পড়তে পারেন না, কিন্তু প্রত্যেক দিন নামাজ শেষে 10 বার করে দরুদ শরীফ পড়েন, 10 বার, 5 বার পড়েন, 1 বার পড়েন, কিন্তু প্রত্যেক দিন পড়েন। এই আমলটাই আল্লাহর কাছে খুব পছন্দনীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, তাই রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, আল্লাহর ডর, জাহান্নামের ভয় যারা অন্তরে নিয়ে কাজ করতে পারবে, দুনিয়া এবং আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কামিয়াবি করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। কেন বাবাজি আমার, 10টায় টাইম হুজুর বলে পাঠিয়েছেন, আধ ঘন্টারও বলতে হবে। আপনারা কি বেজার হলেন? আমার কোনো অসুবিধা নাই, আপনাদের অসুবিধা আছে? কথা বলছেন না কেন? ভাইজান হুজুরের শরীরটা অসুস্থ, তো ভাইজান যদি আধ ঘন্টা আমাকে করতে বলে, আওলাদে মুজাদ্দেদে জামান, তার খুন তার শরীরে আছে, ঠিক না বেটি? তার ভালোবাসার খাতিরে একটু আধ ঘন্টা যদি বলি আমি, আপনারা কি উঠে পালাবেন নাকি? কারা কারা পালাবেন হাত তোলেন তো দেখি। সর্বনাশ, সজাগ শ্রোতা আছে। সত্যি কথা বলতে এই মাসের ভিতরে যা জলসা করেছি সব রাত 2টো 3টের পর, অনেক দিন পর, আজকে 8টা 9টা বা 10টার ভিতরে। কেননা 2টো 3টের পরে ওয়াচ করলে মানুষের সব মস্তিষ্ক উল্টো পাল্টা হয়ে যায়, ঠিক না বেটি? এই যে বললাম না, কারা কারা চলে যাবেন, অনেক হয়তো ঘুমের ঘরে হাত তুলে দিত, কিন্তু মাশাআল্লাহ আপনারা এখন এই যে 10টার ভিতরে এখন কি ঘুমটুম আসে নাকি মানুষের? অনেক তো এখন চায়ের দোকানে বসে আড্ডা মারছে, ঠিক না বেটি? মাশাআল্লাহ আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের জন্য আমি কলিজা থেকে দোয়া চাই, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, একটা কথা মনে রাখেন, আপনারা যতক্ষণ এই কোরআনের মাহফিলে বসে বসে কোরআনের আলোচনা শুনবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টার কোনো হিসাব আপনার কাছ থেকে নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি 10টা মিনিট চায়ের দোকানে বসে বসে আপনি চা খেয়েছিলেন, টিভি দেখেছিলেন, গান শুনেছিলেন, প্রত্যেকটা জীবনের আপনার পাই টু পাই হিসাব আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কিন্তু যতক্ষণ কোরআনের মাহফিলে কোরআন বুঝবার জন্য সময় কাটাবেন, এই সময়টার কোনো হিসাব আমার আল্লাহ আপনার কাছ থেকে নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে এই যে সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, প্রত্যেকটা শব্দের বিনিময়ে আল্লাহ আপনার নামায় আমলের নেকি লিখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অবধারিত আল্লাহর রহমত আপনার উপরে বর্ষণ হচ্ছে। জোরে বলবেন না সুবহান। বাবাজি আমার, যেহেতু আমি 10টার টার্গেট নিয়ে আলোচনা শুরু করেছিলাম, ঠিক না বেঠিক? বিষয়বস্তু যেটা সিলেক্ট করেছিলাম আমি জানি 10টার ভিতরে শেষ, আমার শেষও হয়ে গেছে, কিন্তু এখন হুজুর আবার বলেছেন আধ ঘন্টা। এখন আধ ঘন্টার জন্য আমি কি বলবো? কি আমি জানি, আপনারা জানেন না? না, তাই হয়। শুধু গজল বলে কাটালে আবার আমার ইউটিউব হচ্ছে ভাই, আমার বদনাম হয়ে যাবে। অনেক এলাকায় মানুষ এরকম রিকোয়েস্ট করে, ভাইদের অনুরোধ রাখতে গিয়ে আমার বদনাম হয় যে ভাই শুধু গজল বলে। আরে গজল কেন? গজল একবারও বলবো না, 3 ঘন্টা ওয়াজ করবার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে, অসুবিধা নাই। কিন্তু এই মানুষ রিকোয়েস্ট করে। সেদিন এক এলাকায় গিয়েছি, আমার মায়েদের পক্ষে থেকে 3টের সময় মহিলা প্যান্ডেল থেকে কাগজে লিখে পাঠানো হচ্ছে, হুজুরকে কিরাত বলতে বলে। আচ্ছা বলেন, 3টের সময় কিরাত আর গজল বললাম, একটা কিরাত একটা গজল। আলহামদুলিল্লাহ মায়েদের কাছ থেকে 960 টাকা পাঠিয়েছে হুজুরের হাদিয়া, আলহামদুলিল্লাহ বলেন। এটা ভালোবাসা। তো এইসব করলে কি হয়, আমার একটু বদনাম হয়ে যেতে পারে যে হুজুর হয়তো গজল বলে সময় কাটায়। না, কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের চাহাত আছে না নাই? শুধু ওয়াজ নসিহাত সাথে সাথে একটু সুরে সুরে রাসূলুল্লাহ শান গাইলেও ভালো লাগে না? লাগে না? একটু জোরে বলে লাগে না? লাগে না? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মন খুলে বলেন না, নারায়ে তাকবীর। বাতিল নে জব জব বদলে গে তেवर,
आया गे तब तब मेरी जुबा पर नाराए तकबीर। ও হুজুর আপনি বলেন আমরা রেস্ট নিই, ও কলে হবে না, আমি সবাইকে খাটাবো। আমার যেরকম গা দিয়ে শীতকালে ঘাম বার হচ্ছে, আপনাদের ঘাম বার করতে হবে না? এই সবাই মিলেমিশে আমরা থাকতে চাই না, চাই না? আমি যখন বলবো নারায়ে তাকবীর আপনারা কি বলবেন, এটাও কি শিখিয়ে দিতে হবে নাকি? আরে বামনবাড়িয়ার মুসলমান একটু ইমানি জাজবা, ইমানি শক্তি দেখিয়ে আমার আল্লাহর নামে ধরি নারায়ে তাকবীর। পিছনের দিক থেকে কোনো আওয়াজ নেই, যা করছে সামনের লোক। তাবারক কম হবে, তাবারক আছে নাকি? আচ্ছা আমার বাবুরা, আমার এই যে বাঁশটা আছে, বাঁশের এই সামনের দিকে যারা আছেন একটা কেউ বলবেন না, পিছন দিকের আমার বাবুজিরা ফাঁকি মারছে কিন্তু দেখে নি, দেখার দরকার আছে না নাই? সবাই মিলে বলবো নারায়ে তাকবীর। না জোর তো পিছন থেকেই আসছে, বলি ফাঁকি মারছে সামনের লোক। বাবা আপনারা চুপ করে যান দেখি সামনের বাবুরা কিচ্ছে নারায়ে তাকবীর। ও খুব চালাক আছে, হারবে না, এবারে জোরে দিয়েছে। সকলে মিলেমিশে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहनाया पहनाया अखलाक ईमा का ज़ेवर, पहनाया अखलाक ईमा का ज़ेवर। नाराए तकबीर, সবাই একসঙ্গে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। बातिल ने जब जब बदले गे तेवर, आया गे तब तब मेरे जुबा पर नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। खुद भी जिलो जी ने दो सभी को, खुद भी जिलो जी ने दो सभी को, ईज़ा ना पहुँचाओ खुद से किसी को। खुद भी जिलो जी ने दो सभी को, ईज़ा ना पहुँचाओ खुद से किसी को। इस्लाम का एक ही दर से मुनव्वर, इस्लाम का एक ही दर से मुनव्वर। नाराए तकबीर, आरो जोरे नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले गे तेवर, आया गे तब तब मेरे जुबा पर नाराए तकबीर। जोरे बोलें ना नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाब अज़वाज शब्बीर शब्बर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, अस्हाब अज़वाज शब्बीर शब्बर। इन सब का एहसान हम सब के ऊपर, इन सब का एहसान हम सब के ऊपर। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले गे तेवर, आतिल ने जब जब बदले गे तेवर, आया गे तब तब मेरे जुबा पर नाराए तकबीर। आरो जोरे नाराए तकबीर, मिलेमिशे नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर। माशाल्लाह, सकले मिले बोले नाराए तकबीर, आरो जोरे नाराए तकबीर। अल्लाहु अकबर माने हलो कि जोरे बोले আল্লাহ বড়, এটা বলতে কি লজ্জা লাগে? কথা বলছেন না কেন? আল্লাহ তো সত্যি মহান, আল্লাহ সত্যি সর্বশ্রেষ্ঠ, আল্লাহ হলো সর্বমহান। সেই জন্যই তো পৃথিবীর জমিনে আমাদের বাপ হোক আমাদের মা হোক, যার কাছে আমরা কর্ম করি, যার কাছ থেকে অর্থ ইনকাম করি, তার কাছে মাথা নত করি না, কিন্তু মাথাটা নত করি শুধুমাত্র আমাদের রবের সামনে। জোরে বলুন
আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তাই পৃথিবীর জমিনে সেজদাটা হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। আর কারোর জন্য হবে নাকি? কথা বলছেন না কেন? আজ যদি কারোর জন্য সেজদা করেন, আপনার ঈমান আমল সব কি হবে? কথা বলছেন না কেন? বরবাদ হয়ে যাবে। একমাত্র ইবাদতের লায়েক যিনি, তার নাম কি? জোরে বলেন, আল্লাহ। আব্বাজান ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মোহাব্বত করে দুনিয়াতে বানিয়েছেন। আমার আপনার নবী, আমার আপনাকে আল্লাহ পাক দুনিয়াতে বড় প্যার করে ভালোবেসে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। হে যুবকেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা মোহাব্বত করেন, কতটা প্রেম করেন, আল্লাহ আমাকে আপনাকে কতটা ভালোবাসেন। এটার যদি আমি একটা উদাহরণ আপনাকে দিই, একটা যদি নমুনা আপনাকে দিই, আপনি খুব স্পষ্ট ভাষায় বুঝে যাবেন। দুনিয়া জমিনে সব চাইতে আমাদেরকে যারা বেশি, যিনি বেশি মোহাব্বত করেন, নিঃস্বার্থভাবে মোহাব্বত করেন, তার নাম হলো মা। ঠিক না বেঠিক? কথা বলছেন না কেন? মা। মার মোহাব্বতের ভিতরে, ভালোবাসার ভিতরে কোনো রকম স্বার্থ নাই। আর বাকি যারাই ভালোবাসছে, তাদের ভালোবাসা সত্য হলেও কোনো না কোনো স্বার্থ, কথা বলছেন না কেন, আছে না নাই? এ নওজওয়ান তরুণেরা, মা আপনাকে এতটা মোহাব্বত করে, প্যার করে কেন জানেন? মা কি আপনাকে বানিয়েছে? জোরে বলেন। মা আপনাকে তৈরি করেছেন? না না না, মা আপনাকে মোহাব্বত করে না, মা আপনাকে কিন্তু মা আপনাকে তৈরি করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, আদেশে মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভের ভিতরে ভাড়াটিয়া হিসাবে রেখেছিল। আমার আল্লাহ পাক মায়ের গর্ভে আপনাকে আস্তে 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 করে বড় করবার কারণে দুনিয়া জমিনে যেদিন আপনি ভূমিষ্ঠ হলেন, চলে আসলেন, আপনার মায়ের যে কষ্ট, আমার মায়ের যে কষ্ট, ওই কষ্টটা আপনার ওই চাঁদ মুখখানা দেখার সাথে সাথে আমার আল্লাহ মায়ের কলিজা থেকে মুছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, মা আপনাকে বানাই না শুধু 10 মাস 10 দিন পেটে রাখবার কারণে। আপনার মা যদি আপনাকে ভালোবাসে, এতটা মোহাব্বত করে, আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার মা স্থির থাকতে পারে না, তাহলে যে আল্লাহ আপনার চোখ দুটো বানিয়েছে, যে আল্লাহ আপনার হাত দুটো বানিয়েছে, যে আল্লাহ আপনার পা দুটো বানিয়েছে, যে আল্লাহ আপনাকে বাক শক্তি দিয়েছে, যে আল্লাহ আপনাকে সর্বণ শক্তি দিয়েছে, যে আল্লাহ আপনাকে আল্লাহ আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মা যদি 10 মাস 10 দিন পেটে রাখবার কারণে তার অন্তরে যদি এত মায়া হয়, আমার আল্লাহ আপনার গোটা বডিটাকে বানিয়েছেন, ওই আল্লাহর মোহাব্বত বেশি হবে না কম হবে? এ নওজওয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কতটা মোহাব্বত প্রেম করেন, একটুখানি আপনাকে বুঝাই। আল্লাহর কোনো নাফরমান বান্দা, আল্লাহর কোনো নাফরমান বান্দি দুনিয়া জমিনে পৃথিবীর মানুষের চোখের আড়ালে ঘরের ভিতরে গিয়ে জিনার মতো একটা বাজে কাজে লিপ্ত হয়ে গেছে, দরওয়াজা জানালা বন্ধ রয়েছে, কিন্তু ঘরের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরওয়াজার ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে ওই নাফরমান বান্দা বান্দির কাছে অক্সিজেন পাঠিয়ে দিচ্ছে। ঠিক না বেটি? জোরে বলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমার বান্দা যেন ওখানে না মরে যায়। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুযোগ দেয়? ওই গুনাহগার যুবক যুবতীটা যদি গুনাহ করবার পরে আমি আল্লাহ আমার কাছে এসে একটা ডাক দেয়, আমি আল্লাহ আমার কাছে তওবা করে, ওই নাফরমান গুনাহগার বান্দা বান্দির গুনাহটা আমি আল্লাহ ক্ষমা না করে আর থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ
নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এতটা মহব্বত করেন, এতটা প্যার করেন। আমার আল্লাহ পাক বান্দাকে সর্বসময় গাইড করবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে ফেরেশতাদেরকে সিকিউরিটি হিসাবে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফ্রি পয়সা আপনি দেখতে পান না, আমি দেখতে পাই না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনেক ফেরেশতা আমাদেরকে গাইড করবার জন্য আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন দুনিয়ার বুকে অনেক বাচ্চা খেলা করতে করতে একটা বল হঠাৎ করে চোখে লাগে, সবাই বলে ইস একটুখানি হলে চোখটা নষ্ট হয়ে যেত, কিন্তু একটু চোখের উপরে না নিচে চোখে লাগলো না, ঠিক না বেঠিক? এই যে বিপদ থেকে তৎক্ষণাৎ আল্লাহর ফেরেশতারা ওই বিপদটাকে সরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় বড় মুসিবত, বালা মুসিবত থেকে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দেন, যেটা আমরা চোখে দেখতে পেতাম না। কিন্তু এখন বর্তমান সোশ্যাল মিডিয়া, আপনার ইউটিউব বলেন, ফেসবুকের ভিতরে এমন কিছু কিছু অ্যাক্সিডেন্ট ভাইরাল হয় যে ভিডিও ফুটেজগুলো দেখলে হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়, যে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচান। তার অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন ভিডিওর মানে ফেসবুক ইউটিউবের ভিতরে। বাবাজি আমার ওই সব বলবার উদ্দেশ্য নয় যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ সেকেন্ডের ভিতরে মানুষটাকে বাঁচিয়ে নেন। কেন জানেন? আল্লাহ বান্দাকে ভালোবাসেন, সেই কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যাবে যে লোকটাকে আল্লাহ বাঁচিয়েছে ও আল্লাহর জন্য কোনোদিন সাজদা দেয়নি, এমনকি ঈদের সময় কেউ নামাজ পড়িনি, আল্লাহ বলে কখনো ডাক দিইনি, আল্লাহকে কখনো স্মরণ করে না, তারপরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে সুযোগ দিয়ে রেখেছেন। ওই বান্দাটা যদি মরণের আগে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারে, আল্লাহর কসম বলছি আমার আল্লাহর মনে এত মায়া, এত দয়া। মায়ের সন্তানের উপরে একটা মায়ের যতটা মহব্বত, ভালোবাসা না আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরে কুদরতি দিলে আল্লাহ বান্দার জন্য তার চেয়ে অধিক গুণে বেশি মায়া মহব্বত আল্লাহর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দাটাই যে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেনি, ওই যদি একবার আল্লাহর কাছে ফিরে আসে আমার আল্লাহ তাকে মাফ করে দেন। এটাই হচ্ছে আল্লাহর ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কখনো দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করছেন না, বরং দেখবেন দুনিয়াতে আল্লাহ তাদেরকে সুখালাতে রেখেছেন যারা নাফরমান বেশি, আর যারা আল্লাহর বেশি ইবাদত বান্দেগি করে আল্লাহ তাদেরকে কষ্টের ভিতরে রেখেছে। বাপজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হচ্ছে রহমানুর রহিম, ঠিক না বেঠিক? জোরে বলুন। আমরা পড়ি না বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ি না? আর রহমান আর রহিম, আল্লাহ এই দুটো নামেরই মানে হলো এক, দয়ালু। কিন্তু রহমান যে নাম, এর মানেটা শুধুমাত্র দুনিয়ার সমস্ত মানুষের জন্য। দুনিয়াতে কাফের বলুন, বেঈমান বলুন, মুশরিক বলুন, মুসলমান বলুন, ইহুদি বলুন, খ্রিস্টান বলুন, যারাই বলুন, প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহর দয়া আছে, ঠিক না বেঠিক? আপনারা অনেক সময় বলেন যে এরা আল্লাহর এত নাফরমানি করে, আল্লাহ এদের শেষ করতে পারে না। অনেক হাইব্রিড আছে দেখবেন আল্লাহর মসজিদ ভেঙে ফেলছে না। আপনারা অনেকে বলেন যে আল্লাহর ঘর, অনেকের মনে সন্দেহ হয় যে আল্লাহ যদি সত্যি হবে তাহলে একটা বাঁশ তো ঝুলুম করে ফেলে দিলে তো মরে যায়, ঠিক না বেঠিক? করেছে? করবে না। আল্লাহর নবী 70 দিনের প্রচারক ছিলেন তো। মদিনা মক্কাতে আল্লাহর নবী 70 দিনের প্রচার করতেন। আবু জাহাল নবীকে কষ্ট দিয়েছে। কই আল্লাহর নবী কোনোদিন তো আল্লাহ পাক এমন করে নিজে আসমান থেকে সব পাথর নিক্ষেপ করে সব কটা শেষ করেছে না। যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করতে হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ চাইলে তো উড়িয়ে মক্কা থেকে মদিনায় নিয়ে চলে যেতে পারতেন না, যেমন মেরাজে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আল্লাহর নবী কষ্ট করে হেঁটে মক্কা থেকে মদিনায় গিয়েছেন। কেন জানেন? মানুষকে বুঝতে হবে যে আল্লাহ রসুল কতটা কষ্ট করেছেন। এখন যারা বর্তমান মক্কাতে হজ করতে যায় তারা বাসে করে, এসি বাসে করে যায়, আর চিন্তা করে যে এই এতটা রাস্তা নবী হেঁটে কি করে গিয়েছিল। এটা অনুধাবন করার জন্য আল্লাহ পাক এই বাস্তব জিনিসগুলো করে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা রাস্তা এসি বাসে করে যেতে মানুষের কষ্ট হয়, আর আল্লাহর নবী পাহাড়ি রাস্তা দিয়ে, এলাকা দিয়ে
কোথা দিয়ে আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনায় গিয়েছেন। বদরের ময়দান যেখানে অটোমেটিক গরম, সেখানে রমজান মাসে তাবুকে যুদ্ধ করেছে। কেন? ইসলামকে প্রতিষ্ঠিত জিন্দা রাখবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার, তাই এমনটা হবে না যে দুনিয়াতে যারা নাফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শেষ করে দেবে এক চান্সে। না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুযোগ দেবেন। কিন্তু এই সুযোগটা কতক্ষণ পর্যন্ত? আল্লাহর নবী বলেছেন, যতক্ষণ না তার গলা থেকে মৃত্যুর গ্যাড়গ্যাড়ানির আওয়াজ না চলে আসে। মৃত্যুর গ্যাড়গ্যাড়ানি যে আওয়াজ, ওই আওয়াজ চলে আসলে তখন আর তওবা করে, জোরে বলছেন না কেন? মৃত্যু সজ্জায় শায়িত, কথা বলবার ক্ষমতা নেই, কলেমা তালকিন করছে লা ইলাহা বলো, আর হয়? সারা জীবন হয়নি। আপনাদের এলাকায় এমন লোক আছে যে ঈদের নামাজও পড়ে না? আছে নাকি? হ্যাঁ আছে, মানে ঈদেরটা যায়, কিন্তু কিছু কিছু এলাকায় আছে বাপ জানা মতে, সত্যি বলছি, ঈদের নামাজও পড়তে যায় না। আছে না নেই? হাইব্রিড নাফরমান, ঈদের নামাজও যায় না। শুক্রবার তো বহুত দূর কি বাত, কেউ মারা গেলেও যায় না, ঘরেই বসে থাকে। তাদের অন্তর পুরো শক্ত হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ পাক তাকে তো গাড়ির তলায় চাপিয়ে মেরে ফেলতে পারে। এই তুই আমার কথা শুনিস না, তোকে মেরে ফেলবো, যেটা আমাদের নীতি, ঠিক না বে ঠিক? আমার কথা শুনবি না। বাপ সন্তানের প্রতি এত মোহাব্বত, কিন্তু ওই ছেলে যদি বাপের কথা না শোনে, বলে তো জমি দেবো না, ঠিক না বে ঠিক? কথা বলছেন না কেন? তাহলে আল্লাহ তো এটা করতে পারতো, এই বিয়াদব, তোকে ছোট্টবেলা থেকে মানুষ করলাম, হাঁটতে দিলাম, খেতে দিচ্ছি, এখনো অক্সিজেন আমি আল্লাহ না এক্ষুনি বলবো যে বন্ধ হয়ে যা, মরে যাবি, তারপরেও তুই আল্লাহ আমার সঙ্গে নাফরমানি করছিস, তো কি গাড়ির তলায় দিয়ে দিলাম, করছে আল্লাহ। কেন জানেন? আল্লাহর মনে বান্দার প্রতি মোহাব্বত ভালোবাসা আছে, এর কারণে। জোরে বলে। আমার আপনার মতো আল্লাহ যদি করতেন, তাহলে আমরা সব শেষ হয়ে যেতাম, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নিয়ামতের শুকরিয়া চিন্তা করতে হবে না। যে শুদ্ধ বাতাস অক্সিজেনটা আমি আপনি নিচ্ছি, এর হিসাবটা কষবেন, আপনার মাথা পাগলা হয়ে যাবে, ঠিক না বেঠিক? যখন মানুষের অক্সিজেন কিনে লাগাতে হয়, কত টাকা দাম? জোরে বলুন। তাহলে আপনি যে 60 বছর 70 বছর বয়স পর্যন্ত যে হায়াত পেয়েছেন, ফ্রিতে অক্সিজেন নিয়েছেন, এটারই দাম আল্লাহ দিতে পারবেন আপনি? আরগুলো সব বাদ দিলাম, আপনার শরীরে কিডনি আছে, চোখ আছে, আপনার মস্তিষ্ক আছে, আল্লাহ পাক যে ফ্রি পয়সায় এত কিছু আপনার দেহের ভিতরে দিয়ে রেখেছে, এটা মানুষ বুঝতে পারে যখন হাসপাতালে কোনো জিনিস নষ্ট হয়ে যায় তখন, ঠিক না বেঠিক? তার আগে বোঝে না। হে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা, আল্লাহ পাক এত কিছু আপনাকে আমাকে দিয়েছেন, তার একমাত্র কারণ বান্দাকে আল্লাহ বড় মোহাব্বত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মোহাব্বত এতটা করেন, এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ঘুমান না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসিয়া কুরসি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তন্দ্রা কখনো স্পর্শ করে না। আমার আল্লাহ পাক সর্বক্ষণ জাগ্রত অবস্থায় রয়েছে। কেন? আমার আল্লাহ যদি ঘুমিয়ে যায়, তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেটি? আল্লাহ ঘুমায় না। তার কারণ হিসাবে তাফসিরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, বান্দার ওয়াগাত মোহাব্বত ভালোবাসার কারণে আল্লাহ ঘুমান না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের মানুষ সব রাত্রে ঘুমিয়ে পড়ে গেছে, এখন অস্ট্রেলিয়ায় দিন মনে করেন, সাউথ আফ্রিকায় দিন, আমরা ঘুমিয়ে গেছি। আল্লাহ শুধু ভারতের না, সাউথ আফ্রিকারও? জোরে বলেন। তো সব দেশে ভৌগোলিক কারণে বলেন আল্লাহর একটা সিস্টেম, কুদরতি খেলা, দেখবেন সব জায়গায় একসঙ্গে রাত হচ্ছে না, ঠিক না বেঠিক? কোনো জায়গায় এখন দিন, কোনো জায়গায় এখন রাত হয়ে গেছে। তো এখন আমাদের ভারতের মানুষ সব ঘুমিয়ে গেল, আল্লাহ একটু বিশ্রাম নিল, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে করেন আফ্রিকায় দিনের বেলা কোনো মানুষ বিপদে পড়েছে, এখন আল্লাহ কি করবে? এই জন্যে আমার আল্লাহ পাক বান্দার সুবিধার্থে, হে বান্দারা, রাত 12টা 1টা 2টো 3টে ভোর 4টে 5টা 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জন্য আমার কুদরতি দরওয়াজা খোলা আছে। পৃথিবীর জমিনে অফিস, আদালত, কোর্ট, কাছারি, থানার দরওয়াজা একটা সময় রাত হলে বন্ধ হয়ে যায়। বান্দা মনে রাখো, দুনিয়ার রাত বাড়লে দুনিয়ার যেমন অফিস আদালতের দরওয়াজা বন্ধ হয়, আমি আল্লাহ বললাম আমার কুদরতি দরওয়াজা, আমার রহমতের দরওয়াজা দুনিয়ার জমিনে যত রাত গভীর হয় তত বেশি বেশি করে খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে জায়গাটাই আছেন, প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজে রক্তের সময় আমার আল্লাহ পাক কত মাস মানে বান্দাকে ক্ষমা করবার জন্য নেমে আসেন। জোরে বলুন সুবহান। কে আছো গুনাহগার, আমি আল্লাহ আমার কাছে বলো, ফরিয়াদ করো, আমি আল্লাহ তোমাকে মাফ করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
আল্লাহর কি দায় পড়েছে প্রথম আসমানে নেমে আসার? আপনি তওবা করলেও কি আর না করলেও কি, আমার আল্লাহ তো জানে জাহান্নামের আগুনের টেম্পার কি, আর আমার বান্দার যা শরীরে ক্যাপাসিটি, বান্দা কতটা সহ্য করতে পারবে। বান্দা তো অবুঝ, জানে না জাহান্নামের আগুন সম্পর্কে। আমার আল্লাহ জানে আমার বান্দাকে যদি ফেলে দিই সহ্য করতে পারবে না। তাই জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্যে আল্লাহ বারংবার বান্দার কাছ থেকে একটু তওবা নেবার জন্যে আল্লাহ আহ্বান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমি বক্তা, আমাকে কেউ প্রশংসা করলে আমার দুটো দামাত বাড়বে, ডাক্তারের প্রশংসা করলে রুগী বাড়বে, আপনি যদি কোনো মিস্ত্রির প্রশংসা করেন তার কাজ বাড়বে। কিন্তু একমাত্র দুনিয়ার জমিনে একজনের প্রশংসা করলে তার কোনো লাভ হয় না, লাভ হয় আমাদের, সেটা হচ্ছে আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যদি আল্লাহর প্রশংসা না করি আল্লাহর কোনো ক্ষতি হবে না। কেন? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এর ব্যাখ্যায় লেখা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যত গাছ গাছালি তরুণলতা আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন সবাই আল্লাহর জিকিরে মশগুল। জোরে বলুন সুবহান। আমি আপনি না করলে আল্লাহর অবলা জন্তু, ঘোড়া বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, মাছ বলেন, দুনিয়ার সমস্ত সৃষ্টি জীব আল্লাহ পাক দুনিয়াতে যা তৈরি করেছেন সবাই আল্লাহর প্রশংসা করে। আমি আপনি না করলে আল্লাহর কিছু এসে যায় না। কিন্তু আমি আপনি যদি আল্লাহর প্রশংসা করি লাভটা হবে আমার আর আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার মানে সমস্ত প্রশংসা হচ্ছে সেই বিশ্বজাহানের পালনকর্তা রব্বুল আলামিনের। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাকে যারা প্রশংসা করে আমি তাদেরকে বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন এক তারিখে, আল্লাহ ও আল্লাহ আপনি কেন ঘুমের ভিতরে যান না? তাফসীর ইবনে কাসিরের ভিতরে আয়াতুল কুরসির ব্যাখ্যাতে আল্লামা ইবনে কাসির তিনি লিখেছেন আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাখ্যাতে আমার আল্লাহ পাক বললেন, হে আমার নবী মুসা, তোমাকে আমি এমনিতে জবাব দেব না, তুমি এক গ্লাস পানি নিয়ে নদীর কিনারায় দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে গেলেন। সমুদ্র বা নদীর তীরে সুন্দর হাওয়া, মিষ্টি হাওয়া তার শরীরে লাগবার কারণে মুসা নবী ঘুমিয়ে গেলেন। হাত থেকে তৎক্ষণাৎ গ্লাসটা পড়ে ভেঙে গেল। আল্লাহ পাক বললেন, মুসা তোমার ঘুমের কারণে যেমন তোমার গ্লাসটা ভেঙে গেছে, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই দুনিয়াটা বরবাদ হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সব সময় খেয়াল রাখি, বান্দা যেন কোনো রকম বিপদে পড়ে আমি আল্লাহ আমার থেকে মাহরুম না হয়, সেই জন্য আমি আল্লাহ পাক সব সময় জাগ্রত অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কম না বেশি? কতটা বেশি তার নমুনা আমি অনেক দিয়েছি। তাহলে এখন বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভালোবাসাকে যদি কেউ কাজে লাগিয়ে দুনিয়াতে নাফরমানি করে তাহলে তার মতো কপাল ফাটা কেউ আর হবে? কথা বলছেন না কেন? ভালোবাসা কাজে লাগিয়ে মানে আল্লাহ তো বিপদ দিচ্ছে না, আল্লাহ তো ভালোই রেখেছে, আল্লাহ তো রহম আমার প্রতি করছে। অনেক মানুষ তো এই রকমও বলে ফেলে শয়তানের ধোকায়, আরে তুই নামাজ পড়িস আমি পড়ি না, আল্লাহ যদি আমার এত ভালো না বাসতো, আমার এত টাকা পয়সা দিত, তোর দেয় না কেন? এটা শয়তানের ধোকা, ঠিক না বেঠিক? জোরে বলেন। কেন বলুন তো? আপনার ডাক আর একটা মুমিন বান্দার ডাক কখনো সমান হয় না। কাক আর কোকিল, কাকের আওয়াজ ভালো না কোকিলের আওয়াজ ভালো? জোরে বলেন। কাকের আওয়াজ শুনতে ভালো লাগে আর কোকিলের আওয়াজ মিষ্টি লাগে। তাই আপনাকে ডাকবার আগে আগে খাদ্য মুখে গুজে দিচ্ছে যাতে আল্লাহর প্রয়োজন তো না হয়, ভুলে থাক। আর যারা আল্লাহর ইমানদার ওরা যখন আল্লাহকে মৃদুস্বরে ডাকে আল্লাহ শুনতে ভালো লাগে, তাই কষ্টের ভিতরে রাখে। জোরে বলুন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেকেই ফিরে আসব। এই যে পহেলা জানুয়ারি গান বাজনা দিয়ে উদযাপন না করে, পালন না করে, নতুন একটা বছর 24 সাল এসেছে, আমরা হিসাব করব যে এই 24 সালটা যেন
আমরা নাফরমানির ভিতরে না কাটিয়ে আল্লাহর ইবাদত বান্দিগিতে জীবনটা কাটাতে পারি। জোরে বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সকলকে তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমার যা আলোচনা করেছি আল্লাহ পাক আমাদের সকলকে শুনবার বুঝবার মতো তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে মোহাব্বতে একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা